হ্যালো নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানীরা, আসসালামু আলাইকুম। আমি অভিসার ওমেগা থেকে। আজকে বিশাল একটি টপিকস নিয়ে আলোচনা হবে, বাট টপিকসটা খুবই হৃদয় বিদারক। সেটা কি, বিয়ের পরে আপনি যখন আব্বা হবেন কিংবা আপনার ওয়াইফ যখন আম্মা হতে যাবে, তখন আপনার যখন প্রেম করার জন্য লিপ্ত হবেন, তখন কিন্তু অবশ্যই আপনি আপনার যার সাথে প্রেম করবেন তার আরএস গ্রুপটা একটু টেস্ট করতে হবে। সেটা কি, সেটি হচ্ছে আরএস ফ্যাক্টর। আরএস ফ্যাক্টরটা 1901 সালে একজন বিজ্ঞানী ছিলেন, ওনার নাম ছিল, যিনি বিজ্ঞানী ছিলেন কার্ল ল্যান্ডস্টেনার, এবং আরেকজন বিজ্ঞানী ছিলেন। দুজন বিজ্ঞানী মিলে বানরের রক্ত খরগোশের দেহে প্রবেশ করিয়ে তারা দেখতে পেলেন যে বানরের রক্ত যখন খরগোশের দেহে যায় তখন খরগোশের রক্তেও অর্থাৎ শ্বেতকায় জমাট বেঁধে গেল। তাহলে মানুষের তো শ্বেত রক্তকণিকা আছে। তখন তারা ভাবলো যে বানরটা হচ্ছে রেসাস প্রজাতির বানর, তার রক্ত যদি খরগোশের দেহে যায় তাহলে খরগোশের শ্বেতকায় গিয়ে জমাট বেঁধে যায়, তাহলে মানুষের রক্ত কি এই কারণে জমাট বাঁধে? তখন তারা রেসাস থেকে নিয়ে আসলো কি আরএস ফ্যাক্টরটা। এখন প্রশ্ন হচ্ছে, আরএস ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ? গর্ভ অবস্থায় আমাদের মা কিংবা বোনরা যখন সন্তান প্রসব করতে যায় তার পূর্বে যে ঘটনাটা ঘটে সেটা কি দেখো। মনে করো তুমি বাবা এবং মা দুজনেরই যদি আমরা আরএস ফ্যাক্টর লক্ষ্য করি, সাপোজ ধরো যে বাবা থেকে আমরা যে ক্রোমোজোমটা যাবে এবং মা থেকে যে ক্রোমোজোমটা আসছে, মনে করো আমি এখানে সংক্ষেপে দেখাচ্ছি যে বাবা হচ্ছেন আরএস পজিটিভ আর মা হচ্ছেন কি আরএস নেগেটিভ। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে এখানে গর্ভে যে সন্তান আসলো, তা অর্থাৎ আমরা যদি এখানে লিখি সন্তান বা শিশু অথবা নবজাতক যেটাই বলি না কেন, তার রক্তের গ্রুপটা যদি চলে আসে আরএস পজিটিভ, তাহলে কি দাঁড়ায়? যেহেতু সন্তানটা মাতৃগর্ভে থাকে, মায়ের গর্ভে থাকে, কিন্তু সে পাইলো কার ফ্যাক্টর? বাবার ফ্যাক্টর পাইলো। এখন মায়ের সাথে সন্তানের যে একটা সম্পর্ক থাকে, অ্যাম্বেলিক্যাল কর্ড যেটাকে আমরা অমরা বলি, যার মাধ্যমে মায়ের দেহ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান অমরার মাধ্যমে সন্তানের দেহে আসে। সেখানে দেখা যায় খাবারটা কিভাবে আসে? মায়ের রক্তের মাধ্যমে আমার দেহে আসলো। তাহলে আমার দেহে কার আরএস ফ্যাক্টর? বাবার, আরএস পজিটিভ। কিন্তু মায়ের রক্তটা আসতেছে আমার দেহে আরএস নেগেটিভ। তখন আরএস পজিটিভ আরএস নেগেটিভ মিলে একসাথে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। কিন্তু যদি এমন হয় যে না, আরএস নেগেটিভ আরএস পজিটিভ মিলে আমার বডিতে আবার অ্যান্টি আরএইচ অ্যান্টি ডি উৎপন্ন হয়, তাহলে কিন্তু জমাট বাঁধবে না। যদি এটা না হয় তাহলে কি হবে? তাহলে গর্ভ অবস্থায় সন্তান যখন থাকে 7 মাস 8 মাস 8.5 মাস, হঠাৎ গর্ভপাত হয়ে যাবে এবং সে সময় প্রচুর রক্তক্ষরণ হবে। এবং একসময় দেখা যায়, যেটা কালচারাল দেখা যায়, যে হয় মা মারা যান অথবা সন্তান মারা যান অথবা দুইজনেই মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে বিয়ের পূর্বে অবশ্যই পিতা এবং মাতা দুজনকেই আরএস ফ্যাক্টর সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এবং আরএস ফ্যাক্টর জানতে হলে আপনার যেটা মাথায় রাখতে হবে, মেন্ডেলীয় প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জিন সম্পর্কে বিশাল লেভেলে আইডিয়া থাকতে হবে। সেই আইডিয়াকে দূর করার জন্য আছে ছোট ছোট টেস্ট, যেটা আপনি আরএস ফ্যাক্টর টেস্ট আছে, আপনি বিবাহের পূর্বে আরএস টেস্ট ফ্যাক্টরটা টেস্ট করে নেবেন। তাহলে আমরা এখান থেকে জানলাম কি, যদি সন্তানটা আরএস পজিটিভ পেয়ে যায়, বাবারটা পায়, মারটা ধরেন আরএস নেগেটিভ, কিন্তু মারটা সে পায় না, কিন্তু মাতৃগর্ভে তো থাকে মায়ের বডিতে, রাইট? সো সন্তান যখন খাবার গ্রহণ করবে রক্তের মাধ্যমে আসবে, তখন পিতা আরএস পজিটিভ মা আরএস নেগেটিভ একসাথে কলাপসড হয়ে জমাট বেঁধে যাবে এবং সন্তান যেই সময়ে প্রসব হওয়ার কথা ইডিটি অর্থাৎ এক্সপেক্টেড ডেলিভারি ডেট যেটা ইডিডি, তার পূর্বেই সন্তান প্রসব হবে এবং প্রচুর রক্তক্ষরণ হবে। এতে সন্তান সুস্থ যদি থাকেও তাহলে কি হবে? জন্মের কয়েকদিন পরে একটা রোগ হবে, এটার নাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, হয়তোবা জন্ডিস। এর কয়েকদিনের মধ্যে মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই বন্ধুরা, এই বিভৎস অথবা এই হৃদয় বিদারক কষ্ট থেকে দূর করতে হলে কি করা উচিত? করা উচিত ওমেগার ক্লাস করতে হবে। তাই ভর্তি হন ওমেগাতে, জেনে যান এই লাইভ সেশনের এই ভিডিওগুলা আমরা এখানে মাতৃগর্ভ এবং পিতার যে আরএস ফ্যাক্টর, মাতার আরএস ফ্যাক্টর, এগুলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখাবো এবং আপনাদের চোখের সামনে যে কপাটিকা আছে সেটা খুলে যাবে বাস্তবতার নিরীক্ষণে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।